হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেক রকমভাবে পরোটা বানিয়ে খেয়ে থাকবে। একবার আমার মতন করে এই দই পরোটা বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে আর বেশ নরম হয় এই দই পরোটা। আমি এটা বাড়িতে কেমনভাবে তৈরি করি সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। বাটির মধ্যে আমি 150 গ্রাম টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা আর বেকিং পাউডার, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1 চামচ চিনি। এবারে সব কিছু দেখবে ভালো করে মেশানোর সময় দইটা ফার্মেন্ট হওয়া শুরু হয়ে গেছে। দেখো, দইটা ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। সব কিছু দইয়ের সাথে মিশিয়ে নিয়ে এটা 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। আমি যেহেতু এখানে দানা চিনি ব্যবহার করেছি তাই 5 মিনিটের জন্য এটা রেখে দিলাম। আর তোমরা যদি গুঁড়ো চিনি ব্যবহার করো তাহলে সব কিছু মিশিয়ে নিয়ে ময়দার সাথে মাখতে শুরু করে দিতে পারো। 5 মিনিটের পর আমি একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা ময়দা নিয়ে নিলাম। এবারে ওই দইটা এই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথমে আমি দইটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। আগেই জলটা ব্যবহার করব না। দেখো, দইটার সাথে প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। যখন দেখবে হাতে চাপ দিয়ে এরকম একটা মণ্ড তৈরি হচ্ছে, তখন অল্প অল্প জল ছিটিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। একেবারে অনেকটা জল দিয়ে মেখো না, অল্প অল্প জল দিয়ে এই রকমভাবে ভালো করে ময়দাটাকে আমি মেখে নিলাম। এবারে সামান্য একটু রিফাইন তেল ময়দার ডোর ওপরে মাখিয়ে দিয়ে চাপা দিয়ে এটা রেখে দেব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিটের পর চাপাটা খুলে ময়দার ডোটা আবারও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে ময়দার ডোটা থেকে পরোটা করার জন্য আমি লেচি কেটে নেব। দেখো, ঠিক এরকম বড় বড় করে লেচি কেটে নিলাম। একবার আমার মতন করে এই দই পরোটা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবারে চাকি আর বেলুনের মধ্যে একটু রিফাইন তেল বুলিয়ে নিলাম। তারপরে একটা লেচি নিয়ে আমি গোল করে পরোটাটা বেলে নিলাম। এই দই পরোটা একবার যদি বানিয়ে খাও, মনে হবে যেন বারবার এই দই পরোটাই বানিয়ে খাই, আর অন্য রকমভাবে পরোটা বানিয়ে খেতে ইচ্ছা করবে না। এত দারুণ খেতে লাগে আর খুব নরমও হয়। দেখো, পরোটাটা আমার বেলা হয়ে গেছে। আবারও একটা পরোটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে গোল করে পরোটাটা বেলে নিলাম। এইভাবেই আমি সব কটা পরোটা বেলে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে একটা পরোটা ওর মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু সেঁকে নিলাম। তারপর একটু রিফাইন তেল দিয়ে পরোটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে রিফাইন তেলের বদলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারো। দেখো, এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। আবারও ওই একইভাবে তাওয়ার মধ্যে একটা পরোটা দিয়ে এপিট ওপিট করে একটু সেঁকে নিয়ে রিফাইন তেল দিয়ে ভালো করে পরোটার সাথে মিশিয়ে নিয়ে এপিট ওপিট করে ভেজে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা পরোটা ভেজে নামিয়ে নেব। আমার এই দই পরোটার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল।
রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।